আমি লক্ষ্মী পাল, সিতাই থেকে লিখছি। আমার স্বামীর নাম হরিসাধন পাল। আমি বাবা লোকনাথকে খুব খুব ভালোবাসি। আমার ছেলেও বাবাকে শ্রদ্ধা করে, কিন্তু আমার স্বামী ব্রহ্মচারী বাবাকে মানতেই চায় না। তিনি আবার বালক ব্রহ্মচারীর অনেক বড় ভক্ত। আমি তাকে কত করে বুঝাই, শোনো, তোমার বালক ব্রহ্মচারী বাবাই আমাদের লোকনাথ ব্রহ্মচারী বাবা, সবই এক। কিন্তু কে শোনে কার কথা? তিনি খুব একগুঁয়ে স্বভাবের মানুষ কিনা। এক কথা বারবার বললে আবার মারাত্মক রেগে যায়। তাই আজকাল আর এসব কথা বলা বন্ধ করে দিয়েছি। কারণ যার যার বিশ্বাস তার তার নিজের সম্পদ, তাই না বলুন? সে না মানলে কি হবে? তার জন্য তো আমার বাবার কৃপা কমে যাবে না। আর তাছাড়া বাবার অসীম কৃপায় আমার ছেলেও বাবাকে খুব মান্য করে। এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। বাবার কৃপা ওর উপরেও সারাটা জীবন ঝরে ঝরে পড়ুক, এটাই আমি চাই। তবে বাবা যে আমাকেও খুব ভালোবাসেন তার প্রমাণ আমি এর আগেও অনেকবার পেয়েছি। আজকেও তেমন একটি কৃপার কথাই আপনাদের বলছি। ভাদ্র মাস পড়ে গেছে। এই সময় সকলেই তাল খায়। তালের বড়া, তালের ক্ষীর আমার আর আমার ছেলের খুব প্রিয়। আমি জানি আমার বাবারও তাল বড়ই প্রিয়। তাই ইচ্ছে হয়েছিল বাজার থেকে তাল আনিয়ে একটু বড়া আর তালের ক্ষীর বানিয়ে বাবাকে নিবেদন করব। আর বাবার প্রসাদ আমরাও খাবো। কিন্তু মিঠুনের বাবাকে অনেক দিন ধরে বলছি, বাজার থেকে কটা তাল নিয়ে এসো না, খুব খেতে ইচ্ছে করছে। তা ওর বাবার এতই কাজের চাপ যে মনেই থাকে না। আমিও বলে বলে ক্লান্ত। এটা বাবা ঠিক বুঝতে পেরেছেন যে তার মেয়ের তাল খাওয়ার ইচ্ছে হয়েছে। তাই তিনি কি চমৎকার করলেন দেখুন। আমাদের বাড়ির পাশ দিয়ে যেই কাঁচা রাস্তা দিয়ে আমি শিউলিদের বাড়ি যাই, শিউলি হলো আমার পিসির মেয়ে। ওর বিয়ে হয়েছে ওই বাড়ির ছোট ছেলের সাথে। যাই হোক, ওই রাস্তার পাশে দুটো তাল গাছ আছে, কিন্তু ওই গাছগুলোতে তাল হয়েছে কিনা আমি আদৌ মাথা তুলে দেখিনি। এত উঁচু গাছ। যাই হোক, অদ্ভুত ব্যাপার, যাওয়ার সময় দেখি গোটা তিনেক পাকা তাল গাছের নিচে পড়ে আছে। এতটাই অবাক হয়ে যাই আমি, কারণ বহু বছর যাবৎ আমি এখানে বিয়ে হয়ে এসেছি। আজ পর্যন্ত এইভাবে কোনো দিন তাল পড়ে থাকতে দেখিনি। আসলে আমার নিজের বাবাই তার মেয়ের ইচ্ছে পূরণ করতে এই চমৎকারটি ঘটিয়েছেন। জয় আমার বাবা লোকনাথ ব্রহ্মচারী জয়। ঘটনাটি গৌতম রায়ের প্রোফাইল থেকে সংগ্রহকৃত। জয় বাবা লোকনাথ।